ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি প্রিয় আব্দুল হাফিজ ভাই, বারাকাল্লাহু ফিক। আপনি জানতে চেয়েছেন আপনার পুত্রবধূ এবং নাতিনের জাকাত বিষয়ে। তো নাতিনের কাছে কিছু স্বর্ণ আছে, আবার নাতিনের মার কাছে কিছু স্বর্ণ আছে। তবে নাতিনের কাছে যতটুকু স্বর্ণ আছে, এটার যদি আলাদাভাবে সেপারেট জাকাত আদায় করা হয়, তাহলে কিন্তু এতে জাকাতের নেশাব আসবে না, জাকাত দেওয়া লাগবে না সেই হিসেবে। তো এখন করণীয় কি? নাতিনের নিকট প্রদত্ত স্বর্ণ, অনুরূপভাবে পুত্রবধূর নিকটে প্রদত্ত স্বর্ণ, এই দুই স্বর্ণ কি একত্রিত করে জাকাত দিতে হবে সবগুলি, নাকি যার যারটা? তখন তো নাতিনের অংশে আর জাকাত হবে না, কারণ তার নেশাব পরিমাণ নাই। হ্যাঁ, এ বিষয়ে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলছেন যে যদি তুমি স্বর্ণগুলি তাদেরকে দিয়ে থাকো মালিকানা সূত্রে, মানে তাদেরকে মালিক করে দিয়েছ, মানে তোমার মেয়েকে যে অংশ দিয়েছো স্বর্ণের, ওটা তাকে মালিক করে দিয়েছ। অনুভাবে তোমার স্ত্রীকে যেটা দিয়েছো মালিক করে দিয়েছো। এক কথায় যাকে যতটুকু দেওয়া হয়েছে তাদেরকে মালিকানা সহ দেওয়া হয়েছে। এই স্বর্ণের এই এই গয়নার উপর তার কোনো দাবি দেওয়া নাই, তাহলে মালিককে আর এর জাকাত দেওয়া লাগবে না। যাদেরকে মালিকানা দিয়েছে তারা তাদের প্রত্যেকের অংশে দেখবে জাকাতের নেশাব হয়েছে কি হয়নি। তখন কারো অংশে হতেও পারে, নাও হতে পারে। তো এখন আপনার নাতিন কিন্তু শেখ ইবনে উসাইমিনের ফতোয়ায় মেচে যাবে, জাকাত তার লাগবে না, যদি তাকেও আলাদা করে মালিক করে দেওয়া হয়, মানে ওর ওপর কোনো দাবি না রাখা হয়। স্বর্ণ যিনি দিয়েছেন, হয় নানা দিয়েছেন বা বাবা দিয়েছেন, যেই দেখ, যদি এই স্বর্ণের ওপরে ভবিষ্যতে কোনো দাবি না থাকে, ওটা নিয়ে কোনো বাণিজ্যিক চিন্তা না থাকে, এর নাতিনের স্বর্ণে বা নাতিনের মার স্বর্ণে, তাহলে যার অংশে যতটুকু স্বর্ণ গিয়েছে, স্বর্ণের অলংকার গিয়েছে, সে ততটুকু দেখবে নেশাব হয়েছে কিনা। নেশাব পরিমাণ যদি স্বর্ণ হয়, তাহলে যারা জাকাত দেওয়ার পক্ষে তারা জাকাত দিতে পারেন, জাকাত দিতে হবে। আর যারা জাকাতের পক্ষে নয়, তাদের তো মত বুঝতে পারছেন খুব সহজ, তাদের মতে কিছুই লাগবে না, ওয়ালিল্লাহিল হামদ। তবে যারা স্বতঃস্ফূর্তভাবে জাকাত দিয়ে আসছে, দিতে চাই, আমরা তাদেরকে কখনোই মানা করব না, কারণ এটা একটা কল্যাণের কাজ। যেহেতু তার হাতে অর্থকড়ি আছে, জাকাত দেওয়ার ক্ষমতা রাখে, এগুলির দেখ সমস্যা নাই। কিন্তু যারা একেবারে মানে গরিব পর্যায়ের কোনো রকম স্বর্ণ কিছু জুটিয়েছে, এগুলো জড়ো করার দরকার নাই, এবং এগুলোর জাকাত না দিলেও কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। বা দিলে 1 বছর দিয়ে দিলে আশা করা যায় বাকি দিনগুলোতে জাকাত লাগবে না। তো এই ছিল কথা, ব্যাখ্যামূলক, আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহু আলাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।